19-এ নয়, ভারতের নির্বাচনে, ভারতের নাক গলাতে, বাংলাদেশের কায়দায় নাক গলাতে 2024-এর লোকসভা ভোটেও ইউএসএইড কিনা জানি না, ইউএসএইডের টাকা ঘুরপথে কিনা জানি না, এখনো পর্যন্ত জানি না, কিন্তু বিদেশের টাকা তো বটেই, আর বিদেশি সংস্থার মাধ্যমে খরচ হয়েছে, তার নমুনায় তার প্রমাণ আবার তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই হয়েছে। না হলে ওপেন এআই এর মতো সংস্থাকে, চ্যাট জিপিটির নিয়ন্ত্রক সংস্থাকে নামতে হতো না। এবং এই প্রচার যা চালানো হয়েছে, যে প্রচার বন্ধ করেছে ওপেন এআই বলে জানা যাচ্ছে, সে প্রচার তো সরাসরি কংগ্রেসকে সাহায্য করছিল। 2024 সালের কেমব্রিজ অ্যানালিটিকা বোধহয় এটাকে বলা যায়। এর আগেও ফেসবুককে ব্যবহার করে আমরা দেখেছি ফেসবুকের মালিক কিভাবে আমেরিকার কোর্টে গিয়ে স্বীকার করেছিল যে কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যবহার করা হয়েছে, একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে বিজেপি বিরোধী এভাবে যে ভোটের প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো লক্ষ্য করে সেগুলোকে বারবার কোনো না কোনোভাবে প্রভাবিত করতে। এটাকে তথ্য মুছতে হয়েছিল, ঠিক সে কারণেই ওপেন এআইকে ডিসরাপশনে যেতে হয়েছে। ময়ূর, ডিসরাপশনটা ডিসরাপ্ট করে দাও, এলোমেলো করে দাও। দেখুন, বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল ক্ষমতায় কে এলো কে গেল, আমি আজও এখানে দাঁড়িয়ে বলছি আই কেয়ার আ ড্যাম। কাল নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী না থাকলে আমার সত্যি কিছু এসে যায় না, কিন্তু আমার জানবার আগ্রহ থাকবে নরেন্দ্র মোদী সরুন, রাহুল গান্ধী সরুন, মমতা ব্যানার্জি সরুন, সোজা পথে সরছেন তো নাকি হাসিনার মতো করে সরানো হচ্ছে।